গুড মর্নিং ফ্রম মিশমি তাকিন হোমস্টে। তো কাল সন্ধ্যেবেলা 8টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আর আজকে সেকেন্ড দিন শুরু করেছি আমরা আনিনিতে। আজকে আমাদের একটু পরে আমরা আর কি এখান থেকে যাব চিগু ক্যাম্পে। আর নেক্সট ডে মানে কাল আমাদের আর একটা দিন স্টে আছে মিশমি তাকিনে। তো এই যে এইটা ছিল আমাদের হোমস্টে। আর পুরো এরিয়াটা বিশাল এরিয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। ঠান্ডা খুব একটা নেই, ওই হালকা একটা কিছু গায়ে দিলেই হবে। তোমরা তো জানোই আমি কতটা গাছ ভালোবাসি, আর এত গাছ একসাথে দেখে মানে আমার ভীষণ ভালো লাগছিল। এই যে বন্ধুকে বিস্কিট খাওয়াচ্ছে আর একজন, সকালবেলা ওকে পাহারা দিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিল, ওই জন্য এখন বিস্কিট খাওয়াচ্ছে। খেতে পারো তুমি? হ্যাঁ, খেতেই যাচ্ছ? হ্যাঁ, বাপরে, মানে এনারা সবজি টবজি সবই নিজেরাই নিজেদের বাগানেরই ইউজ করে। না, ওটা ফুল গাছ। হ্যাঁ, গ্রিন হাউস আছে। গ্রিন হাউস, এখানে লঙ্কা চাষ হয়েছে। ग्रीन हाउस क्या है नॉर्मल के लिए जरूरी नहीं ज्यादा ठंडा के लिए ज्यादा है। अच्छा यहाँ पे अंदर गर्मी जो है गर्मी का फीलिंग आ रहा है। ये तो मुंबई लग গ্রিন হাউসের মাধ্যমে লঙ্কা চাষ করেছে, টমেটো চাষ করেছে। ওনাদের সবজি বাগানটা আমরা একটু ঘুরে দেখলাম। এখানে ওনারা যে সমস্ত সবজি খাবারে ব্যবহার করে তার বেশিরভাগটাই কিন্তু ওনাদের নিজেদের গার্ডেনেই তৈরি হয়। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। অরুণাচল প্রদেশের আনিনিতে অনেক ট্রাইবের মানুষজন দেখা যায়। তার মধ্যে আমরা যে হোমস্টেটাতে ছিলাম ওনারা ছিলেন ইদু মিশমি ট্রাইবের। ব্রেকফাস্টে আলুর তরকারি, রুটি, আর এখানে আছে টমেটোর চাটনি। এখন সকাল 10টা 35 বাজে, আর আমরা মিশমি থেকে এখন বেরিয়ে চিগু ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মিশমিতে, এরপর আমরা চিগুর দিকে এখন রওনা দেব। আমাদের চিগু ক্যাম্পের জার্নি শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদিও তার আগে মেডিসিন কেনা হয়েছে, যেটা হচ্ছে আজকের প্রথম ডেস্টিনেশন। এই যে আমাদের ম্যাডামের জন্য মেডিসিন কেনা হয়েছে, মানে উনি ব্রেকফাস্ট আগে মেডিসিন দিয়ে করেছে, তারপর ব্রেকফাস্ট করেছেন। তো দেখা যাক আজকে সারাদিন কি হয়। নাম না জানা অচেনা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের জার্নিটা শুরু হলো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর তার সাথে সর্বক্ষণ আমাদের সাথে ছিল এই অপরূপ সৌন্দর্য ঘেরা পাহাড়, যার দিক থেকে একবারও যেন মনে হচ্ছিল চোখ ফেরানো যাচ্ছে না। কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা এই ব্রিজটাতে দাঁড়াই। দেখতে ভীষণ সুন্দর লাগছিল ব্রিজের ওপর থেকে চারিদিকটা। নিচ থেকে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, রোদও যেমন আছে আর তার সাথে হালকা ঠান্ডা হাওয়া। কিছুটা সময় ওখানে দাঁড়িয়ে আমরা আবার এগিয়ে যাই। রাস্তার এত মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন এসেছি দ্রি আফরা ইকো ক্যাম্পে। আমরা লাঞ্চ করব এখানে। পুরো
ভ্যালিটা মানে অসম্ভব, পুরো রাস্তাটা তো অসম্ভব সুন্দর। তোমরা যারা আনিনি আসার প্ল্যান করছো, তোমরা কিন্তু তোমাদের সাথে অবশ্যই একটা ওডোমস ক্যারি করবে। এখানে কিন্তু এক ধরনের মাছি আছে যার নাম ডামডিম। এটা কিন্তু খুবই মারাত্মক, তো সেই কারণে তোমাদের সবসময় কিন্তু ওডোমস ক্যারি করতে লাগবে। এটার ফলে কিছুটা হলেও রেহাই তোমরা পাবে, একদম পুরোপুরি না পেলেও বেশ কিছুটা কিন্তু ওটার হাত থেকে রেহাই পাবে। আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা দ্রি আফরাতে গিয়ে লাঞ্চ করব, কিন্তু সেখানে গিয়ে দেখলাম এক কাণ্ড। মানে অ্যাকচুয়ালি এখানে এতটাই কম লোকজন আসে, তো সেইভাবে ওরা কোনো কিছু প্রিপেয়ার করেই রাখেনি। আর আমাদেরকে যদি ওখানে খেতে হতো তাহলে মোটামুটি 2 ঘন্টা আমাদের লেট করতে হতো। আমরা দেরি না করে ডিরেক্ট চিগুতেই চলে যাই। চিগু ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 3টে বেজে গেছিল। আর যখন আমরা ক্যাম্পে এন্ট্রি করছি, চারিদিক থেকে নাম না জানা অজানা ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল যেন ওরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ফাইনালি এতটা জার্নির পর আমরা চিগু ক্যাম্পে পৌঁছে গেছি, আর ভিউটা জাস্ট অসাম, কিছু বলার নেই। মানে আমাদের এতটা জার্নি করে আসাটা পুরো সার্থক হয়েছে। এটা আমাদের কটেজ, আপাতত ইলেকট্রিসিটি নেই, এখন সন্ধ্যাবেলা আসবে। আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। চিগু ক্যাম্পের পাড়ে দ্রি নদীর তীরে এখন স্নান পর্ব চলছে আমাদের। ইয়াহু! চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর পাশ দিয়ে বয়ে চলেছে দ্রি নদী। তারই তীরে গড়ে উঠেছে এই চিগু ইকো ক্যাম্প। অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে সত্যিই পারবো না। কিছুটা সময় নদীর পাড়ে বসার পর আমরা সবাই চলে এলাম লাঞ্চ করতে। সত্যি কথা বলতে ওরা যে ভেবে গিয়েছিল স্নান করবে, কিন্তু ওরা স্নান করতে পারেনি। জল এত প্রচণ্ড ঠান্ডা ছিল যে যেন মনে হচ্ছিল হাত পা কেটে নিয়ে চলে যাবে। তো ওরা আর নদীতে স্নান করেনি, আমরা সবাই ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ততক্ষণে প্রায় 4টে 4:30 বাজে, আর আমাদের প্রত্যেকেরই খুবই খিদে পেয়ে গেছিল। তো সেই সময় গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর ডিম ভাজা যেন অমৃতের মতোই মনে হচ্ছিল। 5টা বাজে, আর আমাদের একটু লাঞ্চ করতে আজকে দেরি হয়ে গেল। বাট রাস্তায় যে ভিউটা দেখে আমরা এলাম, আর এই যে ক্যাম্পের ভিউটা, এটা জাস্ট কিছু বলার নেই। মানে যা ভিডিওতে আমরা দেখেছি, ইনস্টাগ্রাম, ফেসবুকে, ইউটিউবে যে সমস্ত ভিডিও আমরা দেখেছি, মানে ওটা ভিডিওতে দেখা আর এখানে চোখের দেখা দুটো আলাদাই। এটা জাস্ট বলা যাবে না। তুমি যেমন বুকাবন নিয়রে সেসাকুপা নামি ওহা রোদরে লয় মূর্তে হয় প্রতিপুয়া। সন্ধ্যেবেলা গান বাজনা করে এইভাবেই আজকের আমাদের দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে।